আমাদের কর্মসূচি পালন হবে। আর তোমাদের শরীরে যদি চুলকানি শুরু হয়, চুলকায় কোনো লাভ নাই। আমিরে জামাত বলেছে এক জালেমকে বিদায় করেছি, আর এক জালেমকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। কথা কন না কা? এই কথা বলার পরে কিছু লোকের শরীরে চুলকানি শুরু হয়েছে। ওরা বলতেছে আমাদের জালেম বললো কেন? আমাদের বগুড়ে একটা কথা আছে, চোরের মন, জোরে কোন চোরের মন। কেরে তোরা যদি জালেম না হবি তে তোদের শরীরে চুলকানি শুরু হলো কে? এ কথা কন না কা? সুতরাং জ্বলনি উঠে কোনো লাভ নেই। ইসলামের গণজোয়ার চলতেছে, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, যুগে যুগে জালেমদেরকে কে বিদায় করেছে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই জমিনের ভেতরে যুগে যুগে অত্যাচার জালেম বাচ্চাদেরকে ধ্বংস করে দিয়েছে, আর ইমানদার মুসলমানদেরকে বিজয় দান করেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ জয়পুর হাটের মুসলমান আমাদের জাতির পিতার নাম কি? যারা বললো না এরা কারা? না না, লক্ষণ তো ভালো না। এই বাংলাদেশেও তো একটা জাতির পিতা ছিল, কিন্তু আল্লাহ এমন অবস্থা করছে অনেকে জাতির পিতার মাথার উপরে উঠে এই বাংলাদেশের স্বাধীনতার দিনে প্রসব করেছে। আমরা তো ভেবেছিলাম হাসিনের পতন হবে, কিন্তু এইভাবে পতন হবে এটা আমরা নিজেরাও কল্পনা করি নাই। এ কথা কন না কা? হাসিনা পালিয়ে যাবে আর তার দল নিশ্চিহ্ন হয়ে যাবে এতটা ভাবিনি। তার মানে আমরা যতটুকু ভাবিনি আল্লাহ তার সাথে বেশি আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ কন। তাহলে একটু জোরে বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? কি বলেছেন? আরো জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা রাখতে বলে, পৃথিবীর মুসলমানেরা, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। ওই ইব্রাহিম নবী যখন নমরুদের কাছে দিনের দাওয়াত নিয়ে চলে গেল, ওই নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল। এক নয় দুই নয়, ইব্রাহিম নবী 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ইব্রাহিম নবীকে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ফেলে রাখা হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য 40 দিন আগুনে ফেলে রাখা হলো বলেন তো দেখি? এই জমিনে দিন কায়েমের কথা বলার জন্য, ইসলামী আন্দোলনের কথা বলার কারণে। তার মানে বোঝা গেল জাতির পিতা দিনের দাওয়াত দিয়ে আগুনের মধ্যে পড়েছে। আমরাও যদি দিনের দাওয়াত দিতে যাই ইব্রাহিম নবীর মতো আমাদেরকেও আগুনের মধ্যে পড়া লাগতে পারে। হে জয়পুরহাটের মুসলমান, গভীর মনোযোগ। একটা কথা মনে রাখবেন, অত্যাচার নির্যাতন যতই আসুক না কেন, ইমানের পরীক্ষা শেষ হলে সাহায্য করে কে? আরো জোরে বলেন। গতকালকে মাহফিল শেষ করার পরে রাতে বাড়িতে ফেরার পরে লক্ষ্য করে দেখি যে ধরা পড়েছে মুগরি চোরা শাহরিয়ার কবির। কথা কন না কে? সেই মুগরি চোরা শাহরিয়ার কবির ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। সমিতিটা কি? ঘাতক দালাল নির্মূল কমিটি। অথচ লক্ষ্য করে দেখা যাচ্ছে ওই হলো বড় ঘাতক। এ কথা কন না কা? ওই হলো বড় দালাল। এতদিন পর্যন্ত ভারতের দালালি করেছে, শেখ হাসিনার দালালি করেছে, এমনকি বাংলাদেশে আলেমদেরকে জঙ্গি বলে আলেমদের তালিকা তৈরি করে ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য শ্বেতপত্র তৈরি করেছিল। আমরা বলতে চাই, যেই শাহরিয়ার কবির আলেমদের বিরুদ্ধে লিস্ট তৈরি করে মুসলমানদের জঙ্গি বলেছে, ওই শাহরিয়ার কবিকে এখন গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দেওয়া দরকার।
তার কারণ খুব ভালো করে বুঝবেন, সারা জীবন আলেমদের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, নিজে হলো নাস্তিক। এই জমিনে মুসলমানদের আলেমদের দেখতে পারেনি। যারা ইসলামের বিরুদ্ধে শত্রু, আমরা তাদের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন। এই শাহরিয়ার কবির হাসিনার দালালি করতে গিয়ে, ভারতের দালালি করতে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এ মুসলমানদের চূড়ান্ত দুশ্মন, আর দুশ্মনের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ, আরো জোরে বলেন, কোনো সুযোগ। সুতরাং আমরা বলতে চাই, হাসিনাকে সাহায্য করেছে, ইসলামের বিরোধিতা করেছে, এই শাহরিয়ার কবিরকে হত্যাকাণ্ডের দায়ে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এর সাজা পাইতেই হবে, ছাড় পাওয়ার কোনো সুযোগ। এই যে গত 15 দিন আগে দেখেছেন, ধরা পড়েছিল দরবেশ বাবা, কথা ঘটনা কে, দরবেশ বাবা সালমান এফ রহমান, মুখের মধ্যে বিশাল বড় দাড়ি, মাথার মধ্যে টুপি, দেখে মনে হচ্ছিল জিব্রাইলের খালাতো ভাই, কথা ঘটনা কে। কিন্তু পালাইতে গেছে, দাড়ি একেবারে কাটে, কিলিং সেফ, নৌকো চড়ে গেছে পালাইতে, যেই নৌকো ডুবে গেছে আবার ওই নৌকোতেই পালাতে গেছে, দাড়ি কাটে গেছে। সঙ্গে ছিল আইনমন্ত্রী, নাম কি, আনিসুল হক। আনিসুল হককে নিয়ে গেছে নৌকাতে চড়ে, কোস্টগার্ডরা ধরে ফেলেছে। আনিসুল হককে চিনতে পেরেছে, গ্রেপ্তার করার পরে নিয়ে যাচ্ছে। আনিসুল হক বলতেছে, আমাকে একা নিয়ে যাবে কেন, ওই যে দরবেশ বাবা আছে ওকেও ধরো। আল্লাহ আকবার কোন। এই কোস্টগার্ডেরা তো চিনতে পারেনি, দাড়ি কাটে ক্লিয়ার। জামাত ইসলামের একটা নেতা যদি ধরা পড়ে, ও চিন্তা করে আমার আর একটা ভাই যেন হেফাজত হয়, কথা কর না কে। আর স্বৈরাচাররা চিন্তা করে আমি বিপদে পড়েছি, আমার ভাইও যেন বিপদে পড়ে। এই বাংলাদেশে আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিল কালামানিক নামে একটা ব্যক্তি, আপনারা চেনেন না? বিচারপতি কালামানিক পালাতে গেছে সিলেটের সীমান্ত দিয়ে, 15,000 টাকা দিয়ে একটা লোক ঠিক করছে। আল্লাহর কি খেলা, যাকে ঠিক করছে ও নিজেই তাকে ধরে দিছে। আল্লাহ আকবার কোন। তার মানে বোঝা যাচ্ছে পুরো বাংলাদেশের মানুষেরা ইসলাম বিরোধীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই বাংলার জমিনে আর কোন নাস্তিক মুরতাদকে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। যদিও বাংলাদেশের বর্তমানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছে, আমরা দলগতভাবে সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু এই বিষয়টা নিয়ে বিতর্ক করা হয়েছে, ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমিরে জামাত বলেছে, আমরা দলগতভাবে ক্ষমা করেছি, কিন্তু সবাইকে ক্ষমা করিনি। যারা গণহত্যা করেছে, যাদের বিরুদ্ধে স্পষ্ট গণহত্যার প্রমাণ পাওয়া যাবে, এদের বিরুদ্ধে কোনো কর্মী যদি মামলা করে, দেশের লোক মামলা করে, দলগতভাবে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমিরে জামাতের বক্তব্য নিয়ে অনেকে বিকৃতি করেছে, এর চাইতে ভালো বক্তব্য আর কি হতে পারে? আমার নামে মক্কা বিজয়ের দিনে বলেছিল, সবাইকে ক্ষমা করলাম, তবে উমুক উমুক উমুকের কোনো ক্ষমা নাই। আমিরও জামাতে বুঝাইছে, যারা আওয়ামী লীগ করেছে ও অপরাধ করেনি, এদের ক্ষমা আছে, কিন্তু যারা অপরাধ করেছে এদের কোনো ক্ষমা নাই। খুব ভালো করে বুঝবেন, ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে, বিতর্ক করলে হবে না। বর্তমানে বাংলাদেশের ভেতরে মানবতার ফেরিওয়ালা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, যার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায়। আমার তো দেখে মনে হয় বর্তমানে বাংলাদেশের জীবন্ত আল্লাহর ওলি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, যিনি সব সময় মানবতার পাশে দাঁড়ায়, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। আমরা 15 দিন আগে দেখেছি, যখন বাংলাদেশে বন্যা চলে আসলো, বিভিন্ন দলের লোকেরা সমাবেশ করা নিয়ে ব্যস্ত ছিল। আমিরে জামাত বলেছে, না, সব প্রোগ্রাম বন্ধ হবে, আগে আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন। একেই তো মানবতার ফেরিওয়ালা বলে। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই, শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, মানবতার পাশে দাঁড়াই। আমার মনে বলে, আজ হোক কাল হোক, ডাক্তার শফিকুর রহমান ইনি শুধু আমিরে জামাত থাকবে না, তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। আমরা ভালো মানুষদেরকে সংসদে দেখতে চাই কি চাই না? আমার কথা পরিষ্কার লক্ষ্য করুন। বর্তমানে বাংলাদেশের ভেতরে ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে।
যেই জামাত ইসলামকে 1 তারিখে নিষিদ্ধ করা হলো, আর 5 তারিখে হাসিনা পালিয়ে গেল ছিঁড়ে জুতো আর ছিঁড়ে স্যান্ডেল পরে। কার খেলা? আল্লাহর কোরআন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির মুশরিক কুরাইশেরা ষড়যন্ত্র করে এই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আল্লাহ বলে না, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, এই জমিনের ভেতরে আমি আল্লাহ আমার দিনকেই প্রজ্বলিত করে রাখব। আমার মন তো বলে হাসিনা পতন হওয়ার পেছনে অন্যতম কারণ হলো ইসলামী দল জামাতকে নিষিদ্ধ করা। তার কারণ আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। 1 তারিখে নিষিদ্ধ করেছো, 5 তারিখে তোমরা নিষিদ্ধ হয়েছো। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়ার পর্যন্ত কোনো লোক নাই। কিছু লোক আছে শুধু গোপালগঞ্জে। জোরগণ কোথায়? ওরাই একদিন আন্দোলন করছে, পরের দিনে সেনাবাহিনী যাইয়া পিছন দিক থেকে এমন হাদিয়া দেওয়া শুরু করছে, একেবারে বাপ বাপ করে দাদা দাদা করে পালাতে বাধ্য হয়েছে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, ওই স্বৈরাচারের কোন দোসরদের এই বাংলার জমিনে আর আমরা দেখতে চাই না। 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, অপরাধ কি? বলেছিল জামাত ইসলাম জঙ্গি সংগঠন। এখন আমরা বলতে চাই, ছাত্রদের হত্যা করে গণহত্যা যারা করেছে, আওয়ামী লীগ কি ভালো না জঙ্গি? আরো জোরে বলেন। তাহলে সংবিধানের যেই ধারা দিয়ে ওরা জামাতকে নিষিদ্ধ করেছে, একই ধারাতে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হবে। আসলে আমাদের বাংলাদেশে একটা কথা আছে, অন্যের জন্য কূপ খুঁড়লে ওই কূপে নিজেকেই, যখন ওই কূপে নিজেকেই। তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সব পথ নিজেরাই খুলে থুয়ে গেছে। এ সুবহানাল্লাহ কোন? আমার দিকে লক্ষ্য করেন, এই গণজোয়ার বাংলাদেশে চলতেছে। আমার মনে বলে জামাত ইসলাম, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস চরমোনাই, যত ইসলামপন্থী দল আছে, আমরা যদি এক হতে পারি, আগামীর বাংলাদেশে কোরআন দেই বাংলাদেশ চলবে। আমরা বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, জিয়ার খাল কাটা দেখেছি, ইরশাদের শোষণ দেখেছি, আওয়ামী লীগের জুলুম দেখেছি, আর কিছু দেখতে চাই না। সব দল দেখা শেষ, আগামীতে জামাত ইসলামের বাংলাদেশ। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সব দল দেখা শেষ, আলেম উলামার বাংলাদেশ। কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার দিকে লক্ষ্য করেন, তাহলে নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ইব্রাহিম নবীর কোনো দোষ? আজকেও বাংলাদেশে যে আলেমদেরকে জেলে বন্দি করেছে, ফাঁসির দড়িতে ঝুলাইছে, এদের কোনো অপরাধ নাই। অপরাধ একটা, তারা বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করতে চেয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল নমরুদ। ওই নমরুদকে আল্লাহ বিদায় করেছে মশা দিয়ে, তাও যেন তেন মশা না, ল্যাংরা মশা। এ কথা কর না কা? এই পৃথিবীর সবচাইতে দুর্বল জন্তুর নাম কি? কথা কর না কা? যেই মশাকে আমরা উঠতেও মারি, বসতেও মারি, আল্লাহ ওই মশাতে নমরুদকে বিদায় করলো। তাও ভালো মশা না, কি মশা? ল্যাংরা মশা। নমরুদের লাখের মধ্যে ঢুকে মগজে যাওয়ার পরে এমন ভাবে কামড়ানো শুরু করছে, নমরুদ পাগল হয়ে গেছে। পাশে ছিল নিরাপত্তা বাহিনীর কর্মী, বলতেছে আমার মাথায় আঘাত করো। নিরাপত্তা বাহিনীর লোক বলে হুজুর কি দিয়ে আঘাত করব, জুতো আছে। নমরুদ বলতেছে জুতো দিয়ে আঘাত করো।
সুবহানাল্লাহ কোন। তাহলে নমরুদের মাথায় কি দিয়ে আঘাত শুরু হলো? আমার দিকে লক্ষ্য করেন। নিরাপত্তা বাহিনীর লোকজন জুতোতে আঘাত করা শুরু করলো। যতক্ষণ জুতো দিয়ে মাথায় আঘাত করে ততক্ষণ মশা কামড়ায় না। সুবহানাল্লাহ কোন। এভাবে চলতে চলতে 3 দিন গেছে। জোরে কোন কয় দিন? 3 দিন পর নিরাপত্তা বাহিনীর লোকজনে বাবা মা এসেছে। এসে বলছে, বাবা কি চাকরি নিয়ে এসো? দিনেও ডিউটি রাতেও ডিউটি, তোমাদের কি ছুটি নাই? তখন এই নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে, যা মানে নমরুদ, আপনি একটু দয়া করে ছুটি দেন। নমরুদ বলতেছে, ছুটি মানে বেতন যা ছিল ডবল করে দিলাম, আঘাত কর। বেতন কি করে দিলাম? আরো জোরে কোন কি করলাম? বেতন ডবল হয়ে গেল। নমরুদ মারা শুরু করলো। শুধু নমরুদের ওয়াজ শুনলে হবে, তাতে মিল করা লাগবে। এই বাংলাদেশে প্রশাসনেরা যখন হাসিনাকে চুরি করে ভোট ডাকাতি করে ক্ষমতায় বসাতে চায়নি, হাসিনা বলেছে তোমাদের বেতন বেড়ে দিলাম, তোমরা ক্ষমতায় বসাও। তার মানে নমরুদের সাথে বাংলাদেশের নমরুদের মিল আছে না নাই? নমরুদ বিল বেড়ে দিল, মারা শুরু হয়ে গেল। আল্লাহর কি কাম! আঘাত করতে করতে 7 দিন গেছে। জোরে কোন কয় দিন? 7 দিন পরে বাড়িতে বাড়িতে নিরাপত্তা বাহিনীর লোকজন দেখতেছে স্ত্রী সন্তান চলে এসেছে। স্ত্রী আসার পরে ডাকতে বলে, ও প্রাণের স্বামী, 7 দিন হয়ে গেল, আপনার কি ছুটি নাই? এত টাকা পয়সা দিয়ে কি করবেন? বাড়ি থেকে আপনি যাবেন না? নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে, যাবে না, স্ত্রী এসেছে, সন্তান এসেছে, আপনি ছুটি দেন। নমরুদ বলতেছে, ছুটি মানে বেতন যা ছিলাম 4 ডবল করে দিলাম, তোরা মাথাত বাড়িয়া। কয় ডবল আছে? 4 ডবল বেতন হয়ে গেল, মারা শুরু হয়ে গেল। মারতে মারতে নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করতেছে, আচ্ছা এত টাকা বসাতে করবো কি? বাবা মা চলে গেল, স্ত্রী গেল, সন্তান গেল, সবাই যদি চলে যায় টাকা দিয়ে হবে কি? ওদের মাথা কাছে ভিগড়ে পাশে ছিল একটা পাথর, ওই পাথর তুলে নমরুদের মাথা তেমন একটা বাড়ি দিয়েছে, মাথা ফাটে 2 ছাও। মশা বার হয়ে বলতেছে, কলু সালামা, তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম। সুবহানাল্লাহ কোন। এখন বাংলাদেশের সঙ্গে মিল করেন। পুলিশের বেতন বাড়াইছে, র্যাবের বেতন বাড়াইছে, সেনাবাহিনীর বেতন বাড়াইছে, নিজের আত্মীয়কে সেনাবাহিনীর প্রধান করেছে। অথচ সেনাবাহিনীর প্রধান হাসিনাকে বলেছে, আপনি যদি বাঁচতে চান 45 মিনিট টাইম পাবেন, এর মধ্যে যদি পালিয়ে না যান আপনার জীবন্ত লাশ বাংলাদেশে থাকবে না। আল্লাহু আকবার বলেন। তার মানে যাদেরকে টাকা পয়সা দিয়ে এতদিন পর্যন্ত বড় করেছে, আজকে কাল সাপ হইয়া তারাই সবল মারছে। তার মানে বোঝা গেল কার বিচার? আরো জোরেন, আরো জোরে বলেন। নমরুদ পৃথিবী থেকে বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়ে বিদায় নিতে হবে। ফিরাউন বিদায় নেওয়ার আগে জানতো না পানিতে পড়ে তাকে বিদায় নিতে হবে। আরো জোরে বলেন না কেন? তার মানে যুগে যুগে জালেমদের কে বিদায় করেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন ফিরাউনের কাছে গেছে, ওই ফিরাউনের কাছে দিনের দাওয়াত দেওয়ার কারণে ফিরাউন মুসা নবীকে মারার জন্য যখন হামলা করলো, মুসা নবী দৌড়ায় সামনে, ফিরাউন দৌড়ায় পেছনে পেছনে। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে ওই লোহিত সাগরের কাছে যখন চলে গেছে, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে পেছন দিক থেকে ফিরাউনের বাহিনী তাকে হামলা করেছে। মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এখন আমি কি করব বলেন তো দেখি। ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, আর সামনের দিকে লোহিত সাগর দিয়ে ভরা, এখন আমি কি করব? আপনি দয়া করে বলেন তো দেখি। আল্লাহ বলে, মুসা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। আল্লাহ কয়টা রাস্তা বানাবে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার কথা শোনার পরে হযরতে মুসা আলাইহিস সালাম লাঠি বের করে বিসমিল্লাহ বলে যখন সাগরে ফেলে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 12টা রাস্তা বের করে দিল। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। এই 12টা রাস্তার ভেতরে মুসা আলাইহিস সালাম একটা রাস্তাতে দৌড়ানো শুরু করলো। জোরে কোন কয়টা? কিন্তু আল্লাহ রাস্তা বানাইছে কয়টা? এখন এখানে একটা শিক্ষা আছে, আমার দিকে তাকান। আল্লাহ যদি 12টা রাস্তা না বানাইয়া
একটা রাস্তা বানাইতো বলেন তো দেখি, মুসা নবী যাইতে পারতো কি পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানালো? এর পেছনে কারণ আছে না নাই? মুফাসসির কিরাম বলেছে এর কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চায় জালেমের বাচ্চারা ইমানদারদেরকে বিদায় করার জন্য একটা রাস্তা যদি বন্ধ করে, আল্লাহ একটা রাস্তার পরিবর্তে আর একটা রাস্তা খুলে দেয় না, বরং জালেমেরা রাস্তা বন্ধ করে একটা, আর আমার আল্লাহ তাআলা রাস্তা বানায়া দেয় 12টা। আল্লাহু আকবার বলেন। হাসিনা ক্ষমতার থেকে বিদায় নেওয়ার সমস্ত রাস্তা বন্ধ করেছিল। ও ভেবেছিল ক্ষমতার থেকে আমাকে কেউ বিদায় করতে পারবে না, সবাইকে শেষ করে দিয়েছি। এই জমিন থেকে ফিরাউন বিদায় নিল, নমরুদ বিদায় নিল, আবু জেল বিদায় নিল। হাসিনা ভেবেছিল আমাকে বিদায় কেউ করতে পারবে না। পিলখানার ভেতরে সেনাবাহিনীদের শেষ করে দিয়েছি, হেফাজতকে শাপলা ছত্র শেষ করে দিয়েছি, আর ছোট ছোট বাচ্চারা আমার কিছুই করতে পারবে না। কথা কন না কে? কিন্তু আল্লাহ তাআলা বলতেছে হাসিনা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে, আমি আল্লাহ আমার কৌশল বিজয়ী হবে। ছাত্র তোমাদেরকে বিদায় করবে, আসলে ছাত্র হলো ওসিলা, মূলত খেলা হলো আমার আল্লাহর। আরো জোরে বলেন। আসলে ক্ষমতার অহংকার। এই 16 বছর এরা মনে মনে চিন্তা করেছিল মুই কি হুনুরে, আসিলাম ধান হলেম খই, আরো বেন কতই হই। এরকম লোক আছে না নাই? এরকম ক্ষমতার পাওয়ার পরে 12 তলা বাসা করছে। জোরে কোন কয় তলা? 12 তলা বাসা করার পরে আগে কিন্তু হেঁটে 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 উপরে ওঠা লাগতো, এখন কি দিয়ে ওঠে? আরো জোরে বলেন। এই লোকটা 12 তলাতে লিফটে ওঠার পরে রাতের 9টার দিকে কম্বলের মধ্যে শুয়ে বলতিছে আমাকে এখান থেকে নামাই কি নামাই। এই কথা বলে রাত 9টার দিকে শুয়ে আছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে আপনাদের? মনে আছে? এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে, ও ঘুমের থেকে লাফ দিয়ে উঠে ঝাড়িয়ে দৌড়, এক দৌড়ে নিচে যায় দেখতেছে পরনত লুঙ্গি নাই। যেরকম কি নাই, মানে লুঙ্গি যে কম্বলের মধ্যে পেঁয়াজ লাগে আছে ওর মনেই নাই। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠাতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামাতে পারে। এ জোরে কোন? আল্লাহ তাআলা বুঝাইছে যে আল্লাহ হাসিনাকে 16 বছর ক্ষমতায় রাখতে পারে, আবার ওই আল্লাহ চাইলে 45 মিনিটের ভেতরে বাংলাদেশ থেকে স্বামীর দেশে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করতে পারে। সবগুলো কার ফয়সালা? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা বলতেছে মুসো টেনশন নাই, রাস্তা কয়টা বের হলো? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরতে মুসা আলাইহিস সালাম 12 রাস্তার মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়দেরকে নিয়ে আস্তে করে যখন দৌড়ানো শুরু করলো, দৌড়াইতে দৌড়াইতে ওই লোহিত সাগরের মাঝখানে চলে গেছে। আর ফিরাউনের বাহিনী পেছন দিক থেকে লোহিত সাগরের পূর্ব পাশে এসেছে। ফিরাউন মনে মনে চিন্তা করে মুসা যেহেতু পার হয়ে যাচ্ছে, আমরাও পার হয়ে যেতে পারবো। আর আল্লাহ তাআলা মনে মনে শুধু বলতিছে আয়। আল্লাহ কি বলতিছে? আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়, মার হবে জাগা মতো। এ যেরকম মার হবে, মার হবে। এই যে যারা মাঝখান থেকে উঠে যাচ্ছে এরা কারা? না, স্বৈরাচারের কথা শোনার পরে, ফিরাউনের কথা শোনার পরে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। এরা যদি পেশাব করার পরে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। এ জোরে কন্যা কা? তাহলে আল্লাহ তাআলা বলতেছে মার হবে জাগা আর খেলা। এই বাংলাদেশের সবচাইতে জনগণের মনকে বেশি অতিষ্ঠ করেছিল এই কাউয়া কাদের। এ কথা কন্যা কা? সবসময় শুধু ডায়লগ দিত খেলা হবে, অথচ আসল খেলা যখন শুরু হলো ওই কাউয়া কাদেরকে খুঁজে পাওয়া গেল না।
এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা প্রশাসনকে বলবো, কাকে কাকে গ্রেফতার করেছেন জানতে চাই না, কিন্তু কাউয়া কাদেরকে এই বাংলার জমিনে আমরা গ্রেফতার দেখতে চাই। তার কারণ বর্তমানে বাংলাদেশে যেই বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে তার অন্যতম দায়ভার হলো কাউয়া কাদের। ওর মুখে যা আসতো ওই তাই বলতো, কোনো পরোয়া করতো না। আজকে সময় এসেছে তার হিসাবকে বুঝে দেওয়ার। আজকে ছাত্ররা যখন ফাইনাল খেলার জন্য মাঠের মধ্যে নেমেছে, তারা পালিয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা গেল এরা আসল খেলোয়াড় না, এরা হলো ফাঁকা মাঠে খেলার খেলোয়াড়। আমরা গত 5 বছর আগে দেখেছি নির্বাচনের দিনে, ভোটের দিনে আমার এলাকার একটা চাচা বেলা 8টার দিকে গেছে ভোট দিতে। কয়টার দিকে? ফজর নামাজ পড়ার পরে মনে মনে চিন্তা করছে, আমি আর ওযু নষ্ট করব না। ফজরেরও যদি 8টার দিকে গেছে ভোট দিতে, যাওয়ার পরে 8টার দিকে ভোট কেন্দ্রে যে লক্ষ্য করে দেখে চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার আগেই আর এক আল্লাহর ওলি যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট দিয়ে যাচ্ছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, আর আল্লাহর ওলিয়া কিসের ওযুতে ভোট দিছে? তাহাজ্জুদের ওযুতে। চাচা মন খারাপ করে কিছুক্ষণ পরে চলে যাচ্ছে। ছেলে পেলে বলতেছে, এই চাচা শোনেন, মন খারাপ করে কোনো লাভ নাই, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। আপনি বাড়ির যে চাচিক বলবেন, চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। এই কথা শোনার পরে চাচা মুচকি মুচকি হাসতেছে। ছেলে পেলে বলতেছে, কে চাচা আপনি হাসেন কেন? তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরিয়া গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিল, তো আমি একটু দেখা করতাম। এ কথা কর না কে? ওই রকম ফাঁকা মাঠে দিনের কাজ রাতে করে যারা খেলতে চেয়েছে, এই সমস্ত ভণ্ড ভুয়ো খেলোয়াড় আসল খেলা শুরু হলে পালিয়ে গেছে। এই জন্য আমিরে জামাত বলেছে, পালিয়ে যাওয়ার চাইতে কচুর সাথে গলার দড়ি দেওয়া ভালো। আরে ভাই, পালিয়ে যাওয়া মানে তো হলো হিজরের কাজ। জোরখন কিসের কাজ? অথচ এই স্বৈরাচার হাসিনে পালিয়ে গেল, এদের পক্ষে অনেক লোক এখনো দালালি করতেছে। এই স্বৈরাচারের পক্ষে কিছু লোক দেখা যাচ্ছে কখনো আনসার হয়ে আসতেছে, কথা কয় না, কখনো হিন্দু সাজে আসতেছে, আবার কখনো হিজড়ে সাজে আসতেছে, কথা কোন? তারপরও নিজেদেরকে অস্তিত্ব জানান দিতে চাচ্ছে। আমরা এদেরকে বলতে চাই, তোমরা যেই নেত্রীর জন্য, যেই আপার জন্য এতদিন রাজনীতি করেছো, জীবন যৌবন ধ্বংস করে দিয়েছো, ওই আপা তোমাদের ছেড়ে চলে গেছে। তোমাদের বিপদের মধ্যে ফেলে তোমাদের লাখ সেচুদ দিয়া তওবা করে দলকে ত্যাগ করা দরকার। তার কারণ প্রকৃত দলের নেতা যারা হয়, কর্মীদেরকে রেখে পালিয়ে যায় না। জামাত ইসলামের নেতারা সুযোগ পেয়েছিল, তারা চাইলেই পালিয়ে যেতে পারতো, পালিয়ে যায়নি, জীবন দিয়ে শহীদ হয়েছে, তাও বাতিলের কাছে মাথা নত করে নাই। সুতরাং আমি বলতে চাই, যুগে যুগে জালেমের পরাজয় হয়েছে, আর হক্কানি আলেমদের বিজয় দিয়েছে কে? এই বাংলাদেশে অত্যাচার নির্যাতন কতদূর পর্যন্ত করেছে ওই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যেই মানুষটা 50 বছর ধরে কোরআনের মাহফিলে তাফসীর করলো, যেই মানুষটার হাতে হাত সে ব্লক হয়ে গেছে, মাত্র 3 ঘন্টার খবরে পুরো বাংলাদেশের মধ্য থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষেরা পঙ্গপালের মতো আল্লামা সাইদি বলে বলে পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া চলে যায়। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে চেষ্টা করি ওই জায়গার মধ্য থেকে কষ্ট করে করে, যখন সাইদি ফাউন্ডেশনের মাঠের মধ্যে গেলাম, 2টার দিকে জানাজা হওয়ার কথা, জোর করে 12টার দিকে পুলিশেরা জানাজা পড়াই দিল। জানাজা যখন শুরু হয়ে গেল, আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার মধ্যে কত মানুষের জানাজা দেখেছি, বাবা মা মারা গেলে সন্তানেরা কান্না করে না, অথচ আল্লামা সাইদি যখন জানাজা শুরু হয়ে গেল রে, লক্ষ লক্ষ মানুষেরা এমন ভাবে হাউমাউ করে করে চিৎকার করে কান্না করা শুরু করেছিল। আমার মনে হচ্ছিল
মনে হয় আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র বাংলার জমিনে আল্লাহ দেখায়া দিয়েছে। ওই আল্লামা সাইদির বিদায় আসমানটা কান্না করলো। প্রশ্ন মনের মধ্যে জাগলো, আল্লামা সাইদির বিদায়ে কি রকম ভাবে আসমানটা কান্না করলো। আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের ভেতরে ৬৪টা জেলার মধ্যে ঘুরি ঘুরি বৃষ্টি নাজিল হওয়া শুরু হলো। বাংলাদেশের 50 বছরের রেকর্ড হলো, জয়পুরহাটে বৃষ্টি হলে বগুড়ায় বৃষ্টি হয় না, আবার বগুড়ায় বৃষ্টি হলে চট্টগ্রামে হয় না, আবার চট্টগ্রামে বৃষ্টি হলে যশোরের মধ্যে হয় না। কিন্তু আল্লামা সাইদির বিদায়ের 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি নাজিল হয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে শেষ নয়, জয়পুরহাট মোলামগাড়ির মুসলমান আল্লামা সাইদির লাস্টে যখন পিরোজপুরের দিকে নিয়ে যাওয়া শুরু করেছে, আল্লামা সাইদি ফাউন্ডেশনের মসজিদের পাশে যখন সকালবেলা কবর করা শুরু করলো, আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যেই কবরটা খনন করা হলো। কবর খনন করা শেষ হয়ে গেল, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল, আকাশটা ক্লিয়ার হয়ে শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো, বৃষ্টি নাজিল হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? তার মানে আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা রেখেছে, এই জমিনের মধ্যে নিদর্শন রয়েছে। আল্লাহ বুঝাইতে চায় আল্লামা সাইদির বিদায়ে ওই আসমানটাও তার জন্য কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে। কেমনে জমিনটা কান্না করলো? ঢাকা শহরে যারা বসবাস করেছে তারা খুব ভালো জেনেছে। আর আপনারা টেলিভিশনের মধ্যে হয়তো বা খবরটা লক্ষ্য করে দেখেছেন, আল্লামা সাইদির বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হয়েছে। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের সমস্ত বিজ্ঞানীরা ফেল করে গেল, ভূমিকম্পের শুরু হলো কোথায়, ভূমিকম্পের শেষ হলো কোথায়, কেন বা ভূমিকম্প হলো কেউ বলতে পারে না। আল্লাহ বুঝাইতে চাই আল্লামা সাইদির বিদায়ে আসমান শুধু কান্না করে নাই, আসমানের সঙ্গে জমিনটাও কান্না করেছে। ওই আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেল, তার বিদায়টা কিন্তু স্বাভাবিক কোনো বিদায় ছিল না। পরিকল্পিত ভাবে ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া তাকে বিদায় করে দেওয়া হয়েছে। তার বাস্তব প্রমাণ হলো আল্লামা সাইদের চিকিৎসার যে ডাক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। 2013 সালে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই ডাক্তার সাইদির ফাঁসি চাইলো, ওই ডাক্তারকে চিকিৎসা করতে দিল। আমাদের বগুড়ার ভাষাই হলো শিয়ালের কাছে ছাগল বাগি। এ কথা বলেন, ডাক্তার মোস্তফা জামানকে কেন দায়িত্ব দেওয়া হলো? 2 জন নার্স বলেছে হসপিটালের মধ্যে, ওই ঘরের মধ্যে যারা দায়িত্বে ছিল, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাইদিকে ইনজেকশন করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির বিদায় কোনো স্বাভাবিক বিদায় ছিল না। ওই স্বৈরাচার হাসিনা শুধু ভারতের দাদা বাবুদেরকে খুশি করার জন্য আমাদের কোরআনের পাখিটাকে হত্যা করে শহীদ করেছে। এ জয়পুরহাটের মুসলমান, আর কথা আপনাদের মধ্যে বলবো না, তবে আল্লামা সাইদির কথা শোনার পরে আপনাদের মনের মধ্যে বড় মায়া লাগে, বড় ভালোবাসা জেগে যায়। অনেকে কেঁদে ফেলেছেন আল্লামা সাইদির ভালোবাসায়, কিন্তু শুধু মায়া দেখালে হবে না। আল্লামা সাইদি সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে। চিৎকার করে বলা যাবে কি কয়টা স্বপ্ন? আল্লামা সাইদি সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে। 1 নম্বর স্বপ্ন হলেন, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দান করবেন। 13 বছর জেলে বন্দি থাকার পরে তাকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। আমার মনে বলে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবে ইনশাআল্লাহ। আর আল্লামা সাইদির 2 নম্বর স্বপ্ন ছিল, এই বাংলাদেশটা যেন কোরআনের রাষ্ট্র কায়েম হয়। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র এখনো কায়েম হয়েছে?
সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, জয়পুরহাটের মুসলমান, আল্লামা সাঈদীর ভালোবাসায় শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না। আল্লামা সাঈদী যেই দলটা করেছিল, যেই দলের মাধ্যমে জমিনে দিন কায়েমের কথা বলেছিল, ওই আল্লামা সাঈদীর আদর্শ গ্রহণ করতে হবে, ওই দলের কর্মী হতে হবে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে, ওই শহীদি কাফেলার সৈনিক হতে হবে। আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের জন্য ইসলামী আন্দোলন করে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে, তাহলেই আল্লামা সাঈদীর স্বপ্নটা সফল হবে। আরো জোরে বলেন। এখন আমি আপনাদের কাছে সর্বশেষ প্রশ্ন করব, এ জয়পুরহাট গোলাম গাড়ির মুসলমান, এই বাংলাদেশ কোরআন দেশ চলুক আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন। আমার দিকে লক্ষ্য করেন, বাংলাদেশ যদি শান্তি কায়েম করতে চাই কি দরকার? আরো জোরে বলেন। আচ্ছা, আমার দিকে লক্ষ্য করেন, মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে সংসদ ভবনের পাশে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ বের করে করে বাংলাদেশের 64 জেলার ভেতরে একটা করে পাইপ ঢুকানো হয়েছে পানি সাপ্লাই দেওয়ার জন্য। এখন সেই পাম্প থেকে, যেই ট্যাঙ্কি থেকে পানি সাপ্লাই দেওয়া হবে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই ট্যাঙ্কির মধ্যে যদি মরা বিড়াল থাকে আর পাইপ দিয়ে দিয়ে পানি আস্তে আস্তে, একটা পাইপ আপনাদের জয়পুরহাট মোলামগাড়ি বাজারেতেও এসেছে, এখন পাইপ দিয়ে পানি বের হবার পরে যেই পানি বের হয়েছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে জয়পুরহাটের পুলিশেরা, র্যাবেরা জয়পুরহাটের সব হুজুরদেরকে ধরে বলতেছে, এই হুজুরেরা, এই যেখানে গন্ধওয়ালা পানি বের হয়েছে তোমরা ফু দিয়ে দিয়ে জিকির করে পরিষ্কার করো, কাজ হবে? আরে ভাই, জয়পুরহাট জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি ভাষা যদি দোয়া করে পানি পরিষ্কার হবে? পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন? খুব ভালো করে বুঝবেন। ওই ট্যাঙ্কির বিড়ালকে পরিষ্কার না করা পর্যন্ত পানি পরিষ্কার হবে না। একই রকম ভাবে এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা ট্যাঙ্কি রয়েছে, যেই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, স্বামীর আইন, আপার আইন, বঙ্গবন্ধুর আইন, জিয়ার আইন, কার্ল মার্ক্সের আইন, 72-এর সংবিধান, 71-এর চেতনা, সবগুলোকে বাদ দিয়ে কোরআন যতদিন পর্যন্ত ওই সংবিধানে গিয়ে, সংসদে গিয়ে কোরআন সংবিধান না হয়ে দেশ না চলবে, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না। এই কোরআন সংবিধানে গিয়ে বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, এটা আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাকে মন খারাপ করেছেন, রাগ করেছেন, বর্তমানে যেই মাস চলতেছে এই মাসটার নাম কি? রবিউল আউয়াল। জোরে বলেন নাম কি? এই রবিউল আউয়াল মাস যখন চলে আসে আমাদের দেশে বিতর্ক আছে না নাই? এক দল হলো মিলাদুন নবী, আর এক দল হলো সিরাতুন নবী, আছে না নাই? এখন আমরা মিলাদ মানবো নাকি সিরাত মানবো, এটার সমাধান কি এটা জানার দরকার আছে না নাই? আর 5টা মিনিট কি টাইম দেওয়া যাবে? চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। আপনাদের ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল। সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে।
আজকের মাহফিল জয়পুরহাটের মাহফিল, মোলামগাড়ির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরেটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার ভাই সারা রাত নয়, আর মিনিট 5 টাইম দেওয়া যাবে ইনশাল্লাহ। তার আগে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। এইবার একদম সাবধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মাহফিলটা হওয়াতে সত্যি সত্যি কারা কারা খুশি আছেন হাত তোলেন তো দেখি। হাত উঠান, হাত উঠান, আরো জোরে হাত উঠান। যারা হাত উঠাই নাই এরা কি খুশি হয় নাই? সবাই হাত উঠান, হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। কেরে আলছে নাকি এই ছেলেকে? এটা এই ভাই হাত উঠান দেখি, হাত উঠান। হাতগুলো উঠুন, আড়াছাড়া করেন, ঘুম ছাড়ুক না, আছাড়া করেন দেখে। আলহামদুলিল্লাহ করে হাতগুলো মুষ্টি করেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান।